সালামু আলাইকুম, ওয়েলকাম টু গ্রাফিক টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল। আমি আজকে ফটোশপে একটি মোকআপ বানানো দেখাবো কি করে মোকআপ বানাতে হয়। তা প্রথমে আমি ফটোশপ অন করে ফটোশপের ফাইলে গিয়ে নিউতে যে আমি এখানে কাস্টম সেটিংস ওয়াইড নেব 2000 আর হাইট 1200 নিয়ে আমি একটা নিলাম। এখানে আমাকে ব্যাকগ্রাউন্ড দিতে হবে। এখানে আমি যে কোনো কালারের আমি এখান থেকে কালার সিলেক্ট করে দিব। কালার সিলেক্ট করে আমি এই 2000 বাই 1200 একটা নিব এবং এটাকে এর উপরে সেট করব। তা আমি এখান থেকে কালার পাল্টাই দিতে পারি। এখানে এই সোয়াস থেকে আমি এখানে যে কোনো কালারের দিতে পারি, কালার চেঞ্জ করে এবং বিভিন্ন কালার দিতে পারি। তা আমি এই কালারটা দিব। এই কালারটা দেওয়ার পরে আমাকে আরেকটা নিতে হবে একটু ছোট মাপের, নিব এবং এই ছোটটাও আমি সোয়াস থেকে যদি কালার পাল্টে দিই, সে এই কালারটা দিলাম। আমি অবশ্য এই কালারটা যদি এখানে রাখি আর নিচেরটার কালারটাকে এইটা দেই, তাহলে আরও সেটা একরকম ভালো হতে পারে। তো এখন যে কাজটা করতে হবে, আমার এখানে লেয়ার অপশনে যাইতে হবে। লেয়ার অপশনে যে আমি এই ছোট যে রেক্টেঙ্গুলার এটাতে এখানে এই যে এখানে আমি যদি এখানে লিখি যে এটা হলো স্মার্ট অবজেক্ট, SMART, স্মার্ট অবজেক্ট, এবং এখানে আমি যদি রাইট ক্লিক করে এই কনভার্ট টু স্মার্ট অবজেক্টে ক্লিক করি, তাহলে এটা কিন্তু স্মার্ট অবজেক্ট হয়ে গেল। এবং যখনই স্মার্ট অবজেক্ট হয়ে গেলে একটা চিহ্ন আসছে এবং এইখানে আমি ক্লিক করলে এটা কিন্তু একটা আলাদা উইন্ডোতে অন হলো। এবং এখানে আমি যে ডিজাইনটা এখন প্লেস ইনভার্ট করব, আমার সেইটাই হচ্ছে মোকআপ হয়ে যাবে। তো আমি সেইটা নিলাম, গ্রাফিক টিউটোরিয়াল এবং অল্টার চেপে আমি যদি এখানে বড় করি, অল্টার চেপে বড় করে আমি এই চেক মার্কটা উঠাই দিব, দিয়ে এটাকে কন্ট্রোল এস দিব, অথবা এখান থেকে কেটে দেওয়ার সময় তাহলে দেখবেন যে আমার মকআপটা হয়ে গেল। এখন আমি আরেকটা করতে পারতাম, এইটা যখন এখানে দিলাম তখন এই কালারটা যদি অফ করে দিতাম, এই অথবা এটাকে আমি ডিলেটও করে দিতে পারি। এই ডিলেটও করে দিলাম, দেওয়ার পরে এটা হয় কেটে দিব, সেভ ইয়েস দিব, অথবা কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিব। দেখবেন আমার এখানে মকআপ হয়ে গেল। আমি কিন্তু সরাসরি এখান থেকে প্লেস করে দিতে পারতাম। তাহলে সরাসরি প্লেস করে দিলে এক জিনিস, আর স্মার্ট অবজেক্ট বানায় মকআপ বানাতে হয়। তা আমার এইটা এখন আমি মকআপ হিসেবে, এটা যদি আমি সেভ করে রাখি, আমি মকআপ হিসেবে সব সময় ব্যবহার করতে পারবো। তো সেভ অ্যাজ আমি এটা লিখব যে মকআপ ডিজাইন। আর মকআপ ফাইল সবসময় কিন্তু পিএসডি ফাইল হয়, MOCKUP, মকআপ ফাইল, মকআপ ফাইল। তা এরকম মকআপ আসলে এক একটা বিষয়ের উপর হয়। যেমন লোগো মকআপ, এখানে তাহলে আমি লোগো দিতে পারবো। টি শার্ট মকআপ, এখানে টি শার্টও দিতে পারবো। আমার কাছে যদি টি শার্ট থেকে থাকে না, আমি গুগলে সার্চ দিয়ে একটা টি শার্ট নিয়ে আসবো। যে গুগলে যে আমি টি শার্ট লিখবো, এখানে টি শার্ট ডিজাইন, টি শার্ট ডিজাইনে যে আমি অনেক টি শার্ট পাবো এবং এই টি শার্টে আমরা সাধারণত ডিজাইন করি। তা সে আমি এই টি শার্টের এই শোরুমটা এটা দেখাতে চাচ্ছি। তাই এক্ষেত্রে আমি কপি ইমেজ করে নিয়ে আসলাম এবং এইখানে যে আমার লেয়ার অপশনে যাব এবং স্মার্ট অবজেক্টে ক্লিক করে আমি এইটাকে বন্ধ রাখবো এবং এখানে
ওইটা দিব, দিয়ে এটাকে আমাকে ছোট বানাতে হবে, ছোট বানাতে হবে, ছোট, আবার বেশি ছোট হয়ে গেল, তাহলে আমি আর একটু বড় বানাই। এই বড় বানায়ে আমি এটা, আমার ওইখানে যে মাপ রয়েছে আবার কিন্তু ওই মাপের বাইরে যাওয়া যাবে না, তাহলে বাইরের অংশটুকু আসবে না। দিয়ে আমি এটা এখন যদি আমি ডিলিট করে দেই, ডিলিট করে দেওয়ার সময় চেক মার্ক অটোমেটিক উঠে গেল, এবং এটা কেটে দেওয়ার সময় সেভ দিলাম, এটা আমার মোকা হয়ে গেল। তাই এর যেহেতু ব্যাকগ্রাউন্ড ছিল, আমি এইটাকে যদি আবার অন্যভাবে অন্য জায়গার থেকে নিয়ে আসতে পারতাম, তাহলে আমি পিএনজি করে, তাহলে অনলি এই পিএনজিটাই থাকতো। তো সেক্ষেত্রে আমি পিএনজি আনা দিয়ে পরে পিএনজি কী করে বানাতে হয় সহজে, আমি সেটা পরবর্তীতে দেখাবো। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, গ্রাফিক টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, আর আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।